मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में मेरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह सुब्हानाहु व तआला सूरा निसार 79 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানায়া দেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার যত মঙ্গল হয়, আপনার যত কল্যাণ হয়, যত সুখ হয়, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর আপনার নফসের উপর যত বিপদ আপদ চলে আসে, যত ধরনের মুসিবত চলে আসে, যত ধরনের কঠিন মুসিবতের সম্মুখীন হও না কেন, সমস্ত বিপদ আপদ রোগ বালাই বেমার আজার তোমার নিজের আমলের কারণে, নিজের কারণে এই সমস্ত বিপদ আপদ হয়ে থাকে। অর্থাৎ নিজের পাপের ফসল, নিজের পাপের কামাইয়ের কারণে, নিজের গুনাহের কারণে বিপদ আপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পড়ুন না সুবহান। কত সুন্দর ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জমিনের মধ্যে জলে কিংবা স্থলে যত রকমের বিপর্যয় দেখা যায়, যত দুর্যোগ দেখা যায়, যত মুসিবত দেখা যায়, সমস্ত কিছু তোমার পাপের ফসল স্বরূপ আল্লাহ তাআলা দিয়ে দেন। কেন দেন? কিসের জন্য? এই সমস্ত বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বান্দাকে পরীক্ষা করেন, এই জন্য বান্দাকে অসুস্থ রাখেন, এই জন্য বান্দাকে মুসিবত দিয়া পরীক্ষা করেন। একটাই লক্ষ্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা পরীক্ষার সম্মুখীন হয়ে গুনাহ থেকে ফিরে বেঁচে যেতে পারে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে সকালবেলা তার বাড়িতে অসুস্থ জেনে দেখতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাত করার জন্য নিযুক্ত করে দেন। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি বিকালবেলা আমার কোন উম্মতকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তার দ্বারের মধ্যে কিছু সময় বসে তাকে সান্ত্বনা দে, তাকে উৎসাহ দে, তার প্রতি ভালো ব্যবহার দেখায়, তাকে যদি কোনো খাবার খাওয়ায়, কোনো পানি পান করায়, আল্লাহর হাবিব বলেন বিকালবেলা আমার যে উম্মত আল্লাহর আরেকটা বান্দাকে দেখতে গেল, আল্লাহ তাআলা বিকাল থেকে নিয়ে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাত করার জন্য নিযুক্ত করে দেন। পড়ুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعياد المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهيد আমার সাথে দুরূদ শরীফ পাঠ করুন اللهم صل على سيدنا مولانا
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मदीना की हवा से जन्नती बू आती है खाक पाके मदीना में मेरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्त अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर सहित जिकिर करुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सय्यिदुल अय्याम यौमुल जुमआ सप्ताहेर मध्य सर्वश्रेष्ठ दिन जुमार दिन जे आल्लाह सुबहानाहु व ताआला जल्ल जलालुहु व अम्मा नवालुहु आमादेरके दया करे माया करे सुस्थ सबल रेखे दुनियार मध्य सबचेये सम्मानित जेई घर आल्लाहर घर मस्जिदे जुमार नामाज फरज नामाज आदाय करार लक्ष्ये सबार आगे आगे मस्जिदे आसार तौफिक दिएছেন সে রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ আফতাবুন নবুওয়াহ শাহানশাহ রিসালা সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম নূরুন আলা নূর
سيدنا شفيعنا حبيبنا وسندنا ومولانا محمد ابن عبد الله ابن عبد المطلب ابن হাশিম ابن মান্নাফ। আমরা জবান ছেড়ে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামিঈন হাজিরিন, আজকে জুমার দিন, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। জুমার দিন বিশেষ একটা দিন, যেই দিন বান্দার আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুলে ধরা হয়, যেই দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সেই দিন বান্দার দোয়া কবুল হয়, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার আজান শোনার পরপরই সবার আগে আগে মসজিদে আসার তাগিদ পর্যন্ত দিয়েছেন, সেই দিন আমরা সবার আগে আসতে পেরে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান ক্লান্তিনগ্ন বড় কঠিন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা প্লাবিত হয়ে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত, বিপদের সম্মুখীন হয়ে গেছে। বড় দুর্যোগকালীন সময় আমরা অতিবাহিত করছি। সেই সময়ে আমি নির্ধারণ করেছি এমন একটি বিষয়, যে বিষয়ের নাম হচ্ছে রোগ ব্যাধি ও বিপদ আপদ। বিষয়ের নাম হলো কি? রোগ ব্যাধি ও বিপদ আপদ। দেখা যায় আমরা নানান সময়ে অসুস্থ হয়ে যাই। সুস্থ মানুষ সকালে সুস্থ, বিকালে অসুস্থ। সকালে বালাবালি ঘর থেকে বের হয়েছে, রাস্তা অতিক্রম করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়ে অ্যাক্সিডেন্ট করেছে। দেখা যায় মানুষটা সকালবেলা খুবই ভালো, পরিবার পরিজনকে সময় দিয়েছে, বিকালবেলা বাজারে গেছে, নতুবা কোনো জায়গায় বেড়াতে গিয়েছে বা কোনো কাজে বের হয়েছে, দেখা যায় সন্ধ্যাবেলা সে লাশ হয়ে বাড়ির মধ্যে ফিরেছে, বা এমন এক মুসিবতের সম্মুখীন হয়েছে, মৃত্যুর মুখামুখি হয়ে দাঁড়িয়েছে। এই নানান সময় আমরা নানান বিপদ আপদ পার হই, নানান রোগ থেকে আমরা মুক্তি লাভ করি। কিন্তু এই রোগ ব্যাধি বিপদ আপদ কি, এগুলো আমরা জানি না। না জানার কারণে, না বুঝার কারণে রোগান্বিত থাকা অবস্থায়, অসুস্থ থাকা অবস্থায় আমরা আল্লাহর নাফরমানি করি, ঠিক কি না? অসুস্থ থাকা অবস্থায় আমরা আল্লাহর নাফরমানি করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর ঘরে গেলেন, গিয়ে দেখলেন সাহাবী অসুস্থ। দেখতেছেন যে সাহাবী অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে শুয়ে আছে, আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পড়ুন না সুবহানাল্লাহ। হযরত আলীকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও আমার ভাই, আপনি তো অসুস্থ অবস্থায় আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে শুনেছি, যারা অসুস্থ অবস্থায়, অসুস্থ থাকা সত্ত্বেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ওই বিছনা থেকে ওইভাবে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, যেইভাবে একজন সন্তান মায়ের গর্ভে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। পড়ুন না সুবহান। এখন দেখা যায় আমরা করি কি, আমরা যখন অসুস্থ হই, কেউ যদি গিয়ে আপনাকে জিজ্ঞেস করে আপনি অসুস্থ, আপনার শরীরের খবর কিতা, আমরা এত রাগান্বিত হই, বলে আল্লাহ আর মুসিবত দেওয়ার জায়গা পাইছেন না, আমারে দিছেন বিপদ আপদ, আমার নাই টেকা, আমার নাই সম্বল, আর আল্লাহ আর বিপদ দেওয়ার জায়গা পাইছেন না, দিছেন আমারে। এইরকম আলোচনা আমরা করি, মনোভাব ভিতরে তৈরি হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা নিসার ৭৯ নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানায়া দেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার যত মঙ্গল হয়, আপনার যত কল্যাণ হয়, যত সুখ হয়, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর আপনার নফসের উপর যত বিপদ আপদ চলে আসে, যত ধরনের মুসিবত চলে আসে, যত ধরনের কঠিন মুসিবতের সম্মুখীন হও না কেন, সমস্ত বিপদ আপদ রোগ বালাই বেমার আজার তোমার নিজের আমলের কারণে, নিজের কারণে এই সমস্ত বিপদ আপদ হয়ে থাকে। অর্থাৎ নিজের পাপের ফসল, নিজের পাপের কামাইয়ের কারণে, নিজের গুনাহের কারণে বিপদ আপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করে থাকেন। তাহলে বোঝা গেল, বলে যত সুস্থতা আছে, নেয়ামত আছে, সমস্ত নেয়ামত কার পক্ষ থেকে আসে? আওয়াজ দিয়ে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যত বালাই আছে, আমরা যখন বালা থাকি, সুস্থ থাকি, খুব খুশি। বালা থাকার অবস্থায় আমরা আল্লাহকে পর্যন্ত ভুলে যাই, নামাজ ছেড়ে দেই, আমল ছেড়ে দেই, ভালো ব্যবহার ছেড়ে দেই, ভালো খাইসলত আমরা ছেড়ে দেই। আর যখন একটু মুসিবতের মধ্যে পড়ি, একটু বিপদের মধ্যে যখন পড়ি, যখন আমরা অসুস্থ হই, তখন বেশি বেশি দেখা যায় আল্লাহকে বড় চিনার মতো চিনি। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সুখ শান্তি, বালাবালি, সুস্থতা, নেয়ামত সব আল্লাহর পক্ষ থেকে আসে। আর যত ধরনের মুসিবত আছে, যত ধরনের বিপদ আপদ আছে, রোগ বালাই আছে, সব নিজের পাপের কারণে, নিজের কর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। পড়ুন না সুবহানাল্লাহ। এখন আমাদের কাজ কিটা? বলে যখন বিপদের সম্মুখীন হইব, যখন আমরা অসুস্থ হই, তখন বেশি বেশি করে শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। পড়ুন না সুবহানাল্লাহ। কত সুন্দর ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জমিনের মধ্যে জলে কিংবা স্থলে যত রকমের বিপর্যয় দেখা যায়, যত দুর্যোগ দেখা যায়, যত মুসিবত দেখা যায়, সমস্ত কিছু তোমার পাপের ফসল স্বরূপ আল্লাহ তাআলা দিয়ে দেন। কেন দেন? কিসের জন্য? এই সমস্ত বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বান্দাকে পরীক্ষা করেন, এই জন্য বান্দাকে অসুস্থ রাখেন, এই জন্য বান্দাকে মুসিবত দিয়া পরীক্ষা করেন। একটাই লক্ষ্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা পরীক্ষার সম্মুখীন হয়া গুনাহ থেকে ফিরে বেঁচে যেতে পারে। পড়ুন সুবহানাল্লাহ। বান্দার কাজ গুনাহ করা, গুনাহ করবে। আর আমার মাওলা হচ্ছেন রহমান রহিম, উনার কাজই হলো বান্দাকে মাফ করে দেয়া। পড়ুন না সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি গুনাহ করতে হয়, তাকে বলা লাগে না, ভাই এটা গুনার কাজ, আপনি করুন। এটা কবিরা গুনাহ, আপনি কবিরা গুনাহটা করুন। এটা সগীরা গুনাহ, আপনি সগীরা গুনাহটা করুন। কাউকে কথা বলা লাগে না। তার নিজ ইচ্ছায়, নফসের কারণে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়, গুনাহের কাজ করে। কারণ সে দুকার মধ্যে থাকে, দুনিয়ার দুকায় পড়ে সে বুকা বনে গুনাহের কাজ করে। আর আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা করি লাআল্লাহুম ইয়ারজিউন, এই জন্য আমার বান্দাকে যাতে ফিরাইয়া আনতে পারি, আমার বান্দাকে যাতে আমি মাফ করে দিতে পারি। পড়ুন না সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, এজন্য আমরা যখন অসুস্থ হইব নিরাশ হওয়ার কারণ নাই, যখন আমরা অসুস্থ হইব পেরেশান হওয়ার কারণ নাই, আমরা যখন বিপদের সম্মুখীন হইব হতাশ হওয়ার কারণ নাই। কারণ বিপদ দেনেওয়ালা একমাত্র রব, আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওই বিপদ থেকে, ওই মুসিবত থেকে, ওই বেমার থেকে, অসুস্থতা থেকে সুস্থ করনেওয়ালা আমার আল্লাহ তাআলা। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন অসুস্থ হই একটার পর ঔষধ দুইটা তিনটা একলগে পর্যন্ত খাই সুস্থ হওয়ার লাগিয়া। মনে করেন আমরা সারাদিন সুস্থ, কোনো টেনশন নাই, পেরেশান নাই, আল্লাহর কথা মনেও নাই। আর যখন আমরা অসুস্থ হইলাম, যখন আমরা বিছনা থেকে উঠতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, আমরা চলাফেরা পর্যন্ত করতে পারতেছি না, হাতের মধ্যে আমরা লাঠি লই লিছি, ওই সময় আল্লাহর কথা আমাদের ভিতরে বেশি কাজ করে। মনে করেন আপনি অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য একটার পর দুইটার পর তিনটা ওষুধ খাইলেন, ওষুধে ভিতরে গিয়ে কাজ করতে হলে আল্লাহ তাআলার কাছে আগে ইজাজত লয়। পড়ুন না সুবহান। ডাক্তার, আমরা যখন অসুস্থ হই সাথে সাথে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন লিখে, স্লিপের মধ্যে ওষুধ লেখে, একটা নয় দুইটা নয় 7-8টা ওষুধ লেখে আপনাকে ভালো করার জন্য। ডাক্তারের কাজ হলো ঔষধ লেখা, আপনার কাজ হলো সুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া। আর ডাক্তারের কাজ হলো ওষুধ দিয়ে আপনাকে সুস্থ কারণ বলে না, এমন নয়। আপনি যখন ওষুধটা সেবন করবেন, ওষুধটা যখন খাইবেন, ওই ওষুধটা ভিতরের মধ্যে যায়, ভিতরের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে আরজি করে, ও আল্লাহ, তোমার বান্দা সুস্থ হওয়ার জন্য আমি ঔষধকে সেবন করেছে, আল্লাহ তুমি যদি হুকুম করো তাহলে আমি ঔষধ তোমার বান্দার ভিতরে গিয়ে কাজ করবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ঔষধ তুমি কাজ করো, তখন ঔষধে কাজ করে বান্দা সুস্থ হয়ে যায়। বলুন না সুবহান। তাহলে বোঝা গেল আপনাকে সুস্থ করার দায়িত্ব ক্ষমতা ঔষধের নাই, ডাক্তারেরও নাই, কেউ পরামর্শ দিয়ে যে আপনাকে সুস্থ করবে তারও ক্ষমতা নাই। বলে অসুস্থ দিয়েছেন যিনি, মুসিবত দিয়েছেন যিনি, তিনিই রব, তিনিই পারেন করতে সব কিছু। পড়েন না সুবহান। মুহতারাম হাজিরিন, এজন্য যখন আমরা অসুস্থ হইব নিরাশ হওয়ার কারণ নাই। মনে করেন একজন ব্যক্তির মারাত্মক একটা রোগ হয়েছে, আমি শুনলাম আমার এলাকার বাইরের একটা মারাত্মক রোগ হয়েছে, মনে করেন ক্যান্সার, মনে করেন আলসার, মনে করেন ডায়াবেটিস, মনে করেন প্যারালাইসিস, বড় ধরনের রোগ হয়েছে, মরণবেদী রোগ হয়ে গেছে। আমি যখন শুনলাম, আমার ওই মুসলিম ভাইকে আমি দেখতে যাচ্ছি না, এই জন্য যদি আমার মধ্যে ওই রোগটা চলে আসে, বলুন নাউজুবিল্লাহ। এগুলো একটা ভুল চিন্তা, ভুয়া চিন্তা আমাদের মধ্যে কাজ করে। বলে একজন অসুস্থ হয়েছে, তারে দেখতে যাইতাম, আরে আমার এত মূল্যবান সময় নষ্ট করে, কি প্রয়োজন তাকে দেখতে যাওয়ার, তাকে গিয়ে লাভ হবে কি? বলে তাকে অসুস্থ দেখতে গেলাম, এমন অবস্থায় রোগান্বিত, তার গায়ের মধ্যে হাত দিলাম, ধরলাম, আমি যদি রোগান্বিত হয়ে যাই। এইরকম মনোভাব, কুসংস্কার, শিক্ষা শয়তান আমাদের অন্তরের মধ্যে দিয়ে থাকে। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী জানায়া দেন, কোন মুসলমান ব্যক্তি যখন একজন অসুস্থ ব্যক্তিকে নেক নিয়তে, নেক উদ্দেশ্যে দেখতে যাবে, বলে আমার মুসলমান ভাই অসুস্থ হয়েছে, আমার সাথে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি ছিল, মসজিদে 5 ওয়াক্ত আসতো, কিন্তু 2 দিন যাবত মসজিদের মধ্যে আসছে না। আপনি এই উদ্দেশ্য নিয়ে ওই বেমারি ব্যক্তিকে দেখতে গেলেন, আল্লাহর হাবিব বলতেছেন উমরা হজের সওয়াব আপনার আমলের মধ্যে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, একটা হাদিস বলি, খেয়াল করুন, বুখারী শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম এই হাদিসে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, একজন মুসলমান আরেক মুসলমানের উপর 5টা হক রয়েছে। 5টা হক। কয়টা হক? এই ছোট বাচ্চারা কথা বলা সবাই, কয়টা হক? 5টা হক। কয়টা হক? 5টা। এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই,
আল্লাহর হাবিব বলতেছেন এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টা হক রয়েছে। প্রথম নাম্বার হক হলো খামসুরাদ্দুস সালাম। প্রথম নাম্বার হক হলো যখন আপনাকে সে সালাম দিবে তার সালামের জবাব দিতে হবে। প্রথম নাম্বার হক হলো মুসলমান হিসেবে প্রথম নাম্বার হক হলো কোন মুসলমানের সাথে যদি আপনার সাক্ষাৎ হয়ে যায় তাকে সালাম করবে। 2 নাম্বার হক হলো ওয়াইয়াদুল মারিদ, যখন সে অসুস্থ হবে মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। পড়ুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হক হলো ওই ইত্তিবাউল জানাইজ, যখন ওই মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করবে, দুনিয়ার সফর ত্যাগ করবে, মারা যাবে, আপনার তার উপর হক হলো তার জানাজার মধ্যে আপনি গিয়া শরীক হবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হক হলো তার সাথে সাক্ষাৎ হলে, তার সাথে যখন সাক্ষাৎ হবে 4 নাম্বার হক হলো যখন সে আপনার সামনে হাসি দিবে তার হাসির জবাবটা দেয়া। পড়ুন না সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হক হলো যদি আপনাকে মুসলমান ভাই দাওয়াত করে তার দাওয়াতটা রেখে দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করা। পড়ুন সুবহানাল্লাহ। 5টা হক। প্রথম নাম্বার হক হলো যখন সে আপনাকে সালাম দিবে তার সালামের জবাব দেওয়া। আমরা যখন কাউকে সালাম দেই নিজের অহংকারের কারণে, গর্বের কারণে, আহারে আমি তো বহুত বড় একজন মানুষ, ভালো পারছেন, আমি কিভাবে তার সালামের জবাব দেবো? অহংকার বশত কারো সালামের জবাব দিচ্ছেন না, আল্লাহর হাবিব বলছেন তুমি গুনাহ করছো। তাহলে এটা হক থেকে বঞ্চিত হচ্ছ যে যখন আপনাকে সালাম দিবে তার সালামের জবাব দেওয়া। 2 নাম্বার বিষয় হলো যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। 3 নাম্বার বিষয় হলো যখন আপনার মুসলমান ভাই মৃত্যুবরণ করবে তার জানাজায় শরীক হওয়া। এটা হক। আমরা যখন কেউ মারা যায় আমরা মনে মনে বলি যে জানাজার নামাজ তো ফরজে কিফায়া, বলে আর অনেক আছেন জানাজার নামাজ তারা করবেন, আমার আর যাওয়ার প্রয়োজন কি? আরে আমি যেতে পারবো না। অথচ আল্লাহর নবীও বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের জানাজার মধ্যে উপস্থিত হলে উমরা হজের সওয়াব। পড়ুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার হক হলো যখন মুসলমান ভাই আপনার সামনে হাঁচি দিবে তার হাঁচির জবাব দেয়া। আর 5 নাম্বার হলো যে সে যদি আপনাকে দাওয়াত করে, দাওয়াত দে, তার দাওয়াতটা গ্রহণ করা। অন্য আরেক হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা এসেছে যে আপনার মুসলমান ভাই উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় তার মঙ্গল কামনা করা, তার জন্য তার বালা গুণ গাওয়া, তার জন্য বালাই দোয়া করা। পড়ুন না সুবহান। আমরার কাজ কি? আল্লাহর হাবিব বলছেন 5টা হক, আর আমরা করি কি? বলে মুসলমান ভাই সামনে ছিল তার সাথে এক ব্যবহার করেছি, তার ভালো আলোচনা করেছি, তার ভালো কথাবার্তা বলেছি, আর যখন সামনে থেকে শেষ হয়ে গেল তার যত মন্দ কাজ আছে, তার যত দুষ্কুটি আছে, সমস্ত দুষ্কুটি আলোচনা করে আমি গীবতের গুনাহ ভাগীদার হয়ে যাচ্ছি। পড়ুন না নাউযু বিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজরিন, এজন্য মুসলমানের 5টা হক আমরা আদায় করব। এখন আসুন, আপনার কোনো মুসলমান ভাই যখন অসুস্থ হলো আপনি দেখতে গেলেন না, আপনি অহংকার বশতার কারণে আপনি ধনী ব্যক্তি কিন্তু গরিব মুসলমান ভাই মারা গেল, তার জানাজায় উপস্থিত হইলেন না। গরিব মুসলমান ভাই অসুস্থ হইল, তাকে দেখতে গেলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানায়া দেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে ডেকে বলবেন, ও আদম সন্তান, দুনিয়ার জমিনে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে কেন গেলে না? আল্লাহু আকবার বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন, দুনিয়ার জমিনে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে কেন দেখতে গেলে না? বান্দা বলবে, আল্লাহ আপনি তো জগৎ সমূহের প্রতিপালক, আপনি কিভাবে অসুস্থ হলেন? আমার আল্লাহ তাআলা জানায় দেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যাইতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিন তোমাকে প্রতিদান দিতাম। পড়ুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলবেন, ও আদম সন্তান, দুনিয়ার জমিনে আমার খাবারের প্রয়োজন ছিল, আমার ইচ্ছা ছিল আমি খাইতাম,
তুমি কেন আমাকে খাবার দিলে না? বান্দা বলবেন, আল্লাহ আপনি তো জগৎ সমূহের প্রতিপালক, আপনি কিভাবে অসুস্থ খাবার খাওয়ার জন্য তৈরি হলেন? আপনি কিভাবে খাবার খাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, একবেলা খাইছে আর একবেলা খাবার পায়নি। আমার অমুক বান্দার খাবারের বড় প্রয়োজন ছিল, বন্যায় প্লাবিত হয়ে ঘর বাড়ির সমস্ত কিছু বাসায় আনিছে, কিন্তু আমার বান্দাকে একটা বার ত্রাণ নেওয়া হোক আর খাবার নেওয়া হোক, আমার বান্দার পাশে দাঁড়াওনি। যদি আমার বান্দার পাশে দাঁড়াইতা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কিয়ামতের দিন তোমাকে প্রতিদান দিয়ে দিতাম। পড়ুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার আল্লাহ তাআলা বলবেন, ও আদম সন্তান, দুনিয়ার জমিনে আমার পানির তিতাসে ধরেছিল, আমি পানি পান করার জন্য ছটফট করেছিলাম, তুমি আমাকে কেন পানি পান করাওনি? বান্দা বলবেন, আল্লাহ আপনি তো মহান, আপনি জগৎ সমূহের প্রতিপালক, আপনি কিভাবে পানি পান করবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, বান্দারে তুমি যদি আমার অমুক বান্দাকে পানি পান করাইতা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কিয়ামতের দিন এর প্রতিদান তোমাকে দিয়ে দিতাম। পড়ুন না সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। এই হাদিসের সার কথা হলো যে মুসলমান হিসেবে আপনার আমার হক হলো এক মুসলমান আরেক মুসলমানের খোঁজ খবর নেয়া, তার খোঁজ খবর রাখা, এটা আপনার আমার ইমানি হক, ইমানি দায়িত্ব মনে করি। সে সুস্থ না অসুস্থ এটা খবর নেয়া, সে খাবার 3 বেলা খাইতে পারতেছে কি, সে খাবার পাচ্ছে কি, তার ঘরের পরিবার পরিজনকে নিয়ে সুখে আছে কি, আপনার দায়িত্ব হলো এটা খোঁজ খবর রাখা। অনেক মানুষ পানির কারণে ভালো পানি পায় না, আয়রনযুক্ত পানি পায়, ভালো পানি পায় না, বা অনেক মানুষ টিউবওয়েলের প্রয়োজন, বা অনেক মানুষের পানির প্রয়োজন, তাকে পানি পান করানো। আল্লাহর হাবিব বলতেছেন, কোনো দিনমজুরি মানুষকে যদি আপনি পানি পান করান, এক ফুটা পানি যদি আপনি পান করান, এর বিনিময়ে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া দিয়ে আপনাকে মাফ করে দিবেন। বলুন না সুবহান। মুহতারাম হাজিরিন, এজন্য মুসলমান হয়ে আমাদের হক হলো আমরা প্রতিবেশীর খোঁজ খবর নেয়া, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা, পরিবার পরিজনকে সান্ত্বনা দেয়া। আর আপনার আমার কাজ হলো, আপনার আমার এমন কাজ হয়ে গেছে, যখন কোনো আমার মুসলমান ভাই অসুস্থ হলো, তার পাশে যাই গিয়ে বলি, আরে তুমি এত অসুস্থ হইতে না, আরও তার ভিতরে পেরেশানি, টেনশন আরো ভিতরে দিয়ে দেয়। এজন্য প্রায় সময় দেখবেন ডাক্তার বলে কোনো রুগী যদি অবস্থা খারাপ হয়, তাহলে ডাক্তার সাথে সাথে রুগীকে কি করে না, বলে না। আরে সুস্থতার মালিক তো আল্লাহ, সুস্থ তো তিনিই করবেন, তিনিই তো বান্দাকে রহম করবেন। আর তার দয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সুস্থতা পাবে না। তার দয়া ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, কোনো ব্যক্তিকে যদি, কোনো রোগান্বিত ব্যক্তিকে যদি, কোনো অসুস্থ ব্যক্তিকে যদি আপনি সকালবেলা দেখতে যান, মনে করেন আপনার পাশের বাড়ির ভাই, পাশের বাড়ির চাচা, পাশের বাড়ির বাবা, আপনার বড় ভাই অসুস্থ হলো, দীর্ঘদিন হয়ে গেছে বিছনার মধ্যে আছে, আপনি তাকে সকালবেলা দেখতে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে সকালবেলা তার বাড়িতে অসুস্থ জেনে দেখতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাত করার জন্য নিযুক্ত করে দেন। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি বিকালবেলা আমার কোনো উম্মতকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তার দ্বারের মধ্যে কিছু সময় বসে তাকে সান্ত্বনা দে, তাকে উৎসাহ দে, তার প্রতি ভালো ব্যবহার দেখায়, তাকে যদি কোনো খাবার খাওয়ায়, কোনো পানি পান করায়, আল্লাহর হাবিব বলেন বিকালবেলা আমার যে উম্মত আল্লাহর আরেকটা বান্দাকে দেখতে গেল, আল্লাহ তাআলা
বিকাল থেকে নিয়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাত করার জন্য নিযুক্ত করে দেন। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া লাভ আছে না লস আছে? মানুষের খোঁজ খবর রাখবেন, প্রতিবেশীর খোঁজ রাখবেন। মনে করেন আপনার ভাই প্রতিদিন মসজিদে নামাজে আসেন, আপনারা 5 ওয়াক্ত এক কাতার নামাজ পড়েন, কিন্তু আজকে জোহরের নামাজে তিনি নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই। আপনার ইমানি দায়িত্ব হলো যে আমার ভাইটা কেন মসজিদে আসছে না, আমার ভাইটার কি হলো একটু খবর লই, একটু খোঁজ খবর লই। হয়তো সে কোনো বিপদের মধ্যে পড়লো নাকি, না কোনো অসুস্থতার মধ্যে পড়লো, না কোনো সমস্যা দেখা দিল। আপনার ইমানি দায়িত্ব হলো তার খোঁজ খবর নেয়া। আর দ্বিতীয়ত যেই কথা আমি বলতে চাই, আমরা দায়িত্বশীল হতে হবে, আমরা সবাই দায়িত্বশীল হতে হবে। আমি দায়িত্বশীল, আপনি দায়িত্বশীল, আপনার ছেলে দায়িত্বশীল, আপনার বাবা দায়িত্বশীল, মা দায়িত্বশীল, বড় ভাই দায়িত্বশীল, আমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানায় দেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান থেকে সে দায়িত্বশীল। আপনি পরিবারের বড় ভাই, আপনি ছোট ভাইদের কাছে আপনি দায়িত্বশীল। আপনি পরিবারের বাবা, আপনি পরিবারের মধ্যে দায়িত্বশীল। আপনি পরিবারের দাদা, আপনি পরিবারের মধ্যে দায়িত্বশীল। আপনি পরিবারের মা, আপনি পরিবারের দায়িত্বশীল। আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই দায়িত্বশীল। ওই দায়িত্বের কথা জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিনে। আমাদের দায়িত্বর কথা জিজ্ঞাসা না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের মাঠ থেকে এক চুলও অতিক্রম করতে পারবেন না। এখন কি দায়িত্ব? আমি যে কথা বলতে চাই, আপনার পরিবারের দায়িত্ব কি? আপনার বড় ছেলে আছে, আপনার বড় মেয়ে আছে, আপনার ছেলের বউ আছে, আপনার আত্মীয় স্বজন আছেন, সময় মতো নামাজ পড়ছেন কিনা, মসজিদে যাচ্ছে কিনা, পড়াশোনায় বসছে কিনা, হ্যাঁ খারাপ ছেলেদের সাথে সঙ্গ নিচ্ছে কিনা, হ্যাঁ অযথা ঘোরাফেরা করছে কিনা, কোনো কিছু পান করতে, এই সমস্ত খোঁজ খবর নেওয়া আপনার দায়িত্ব। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আরে আপনি তো ঘরের মুরব্বী ছিলেন, আপনার যুবক মেয়ে যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, জিনা করছে, আপনার যুবক মেয়ে বেপর্দা করে রাস্তার দিকে ছাড়িয়ে দিলেন, এই কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আপনার কি দায়িত্ব আদায় করেছ? আপনার যুবক ছেলে, তাগড়া যুবক ছেলে, আপনার আজান হয়েছে, মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, নামাজে আসছে না, আপনার কাজ হলো তাকে জিজ্ঞাসা করা, আরে তুই নামাজ পড়ছ না কেন? একদিন দুই দিন যখন জেনে শুনে ফরজ ত্যাগ করবে, আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সালাতান ফাকাদ কাফার, মান তারাকা সালাতান ফাকাদ কাফার। জেনে শুনে বুঝে যারা নামাজ ত্যাগ করবে সারা কুফরি করলো, আর ধারাবাহিকভাবে যে কুফরি করলো সে কাফির হয়ে গেল। এখন দেখা যায় জোহর যায়, মসজিদের পাশ দিয়ে কি সুন্দরভাবে চলে যাচ্ছি, মাগরিব যায় পাশ দিয়ে চলে যাচ্ছি, এশা যায় পাশ দিয়ে চলে যাচ্ছি, যুবক মেয়ে যুবক ভাই সব রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, পর্দা নাই, আখলাক নাই, আমল নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। যত সময় পর্যন্ত এই সন্তান পরিবারের জবাবদিহিতা না করছেন, তত সময় পর্যন্ত কিয়ামতের মাঠ থেকে এক মুঠুও নড়াচড়া করতে পারবেন না। এজন্য মুহতারাম হাজরিন, আপনাদের কাছে আমার আকুল গুজারিশ, পরিবারকে সুন্দর করুন। আপনি দেশ শাসন করার কোনো প্রয়োজন নাই, সাম্প্রতিক সময় বিষয় দিনে আপনার মাথার কোনো প্রয়োজন নাই। দেশ কিভাবে গেল, এলাকা কিভাবে গেল, রাষ্ট্র কিভাবে চলতেছে, কে ভালো করলো কে মন্দ করলো, এইগুলো দেখা বাদ দিয়ে দেন। আপনার পরিবারকে আপনি সৌন্দর্যমণ্ডিত করুন, পরিবারকে গুছিয়ে আনুন। আমার বিশ্বাস আর গোটা দেশ সুন্দর হয়ে যাবে। যত সময় পর্যন্ত আপনার পরিবারকে সুন্দর করতে না পারছেন, আপনার আত্মীয় স্বজনকে সুন্দর না করতে পারছেন, আপনার আখলাক, আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, আপনার আন্তরিকতা যত সময় পর্যন্ত আল্লাহ নবীর উসওয়ার মধ্যে না আসছে, তত সময় পর্যন্ত দেশ সুন্দর চিন্তা বাদ দিয়ে দেন। অযথা সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। মুহতারাম হাজরিন, এজন্য আমরা যে আলোচনাগুলো শুনলাম, আপনার আমার ইমানের দায়িত্ব হলো পাশের বাড়ির ভাইয়ের খোঁজ নেয়া, পাশের বাড়ির এতিমদের খোঁজ নেয়া, মিসকিনদের খোঁজ নেয়া, তাদের প্রতি যত্ন নেয়া।
অসুস্থ ব্যক্তি হলে তাকে দেখতে যাওয়া, যদি সম্বল না থাকে তাকে ওষুধ কিনে দেয়া, তাকে খাবার কিনে দেয়া, তাকে সান্ত্বনা দেয়া। যখন সে মারা যাবে তার জানাজায় উপস্থিত হওয়া, দাফন কাফন করা, এগুলো আপনার আমার ইমানি দায়িত্ব। আমি যেটা দেখলাম আমরা এখন করি কি, বলে আরে এ তো অসুস্থ হয়েছে, এ বিপদে পড়ছে, এ ফড়ক, এ বিপদে পড়ছে, এমনি উঠবো একদিন, আমার দেখার প্রয়োজন নেই। এটা সঠিক কাজ না, এটা মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবসময় সুস্থ রাখেন, সুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কত ধৈর্যশীল নবী ছিলেন আপনারা জানেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বৎসর অসুস্থ ছিলেন, 18 বৎসর অসুস্থ ছিলেন। কখনো আল্লাহকে বলেন, ও আল্লাহ আমাকে কেন রোগ দিলা, আমাকে কেন অসুস্থ রাখলা, আমাকে কেন পালা করো না, কখনো আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলেননি। দীর্ঘ 18 বৎসর গোটা শরীর পচে গলে যাচ্ছে, গোটা শরীরের ওই দিক দিয়ে পুক ঢুকছে আর অন্য দিক দিয়ে বাইর হইছে, হ্যাঁ হাতের ওবাই দিয়ে পুক ঢুকে আর ওই দিকে দিয়ে বারর। তারপরও হয়তো আইয়ুব আলাইহিস সালাম কখনো বলেননি, ও আল্লাহ এই পোকগুলা সরাও, পুকগুলা থেকে আমাকে মুক্ত করো, আমাকে অসুস্থ থেকে সুস্থতা দান করো, কখনো বলেননি। তাহলে আইয়ুব আলাইহিস সালামের এই রোগান্বিত অবস্থাতে শিক্ষা পাওয়া যায়, তিনি ধৈর্য ধারণ করেছেন। আমাদের ধৈর্য নাই, আমাদের ধৈর্য নাই। ইমানের অর্ধেক মনে করি আমি যে ধৈর্য ধারণ করা, ইমানের অর্ধেক হলো ধৈর্য ধারণ করা। আপনি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন, আপনার ইমানটা তত মজবুত হবে, আপনার আমলটা তত কবুলিয়ত হবে। বলুন না সুবহান।